হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল মেনস্মিতা। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। তো গত 2 মাস ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছিলাম না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো বলে। আর তারপরে আমার পরিবারে একটু সমস্যাও চলছিল। তো আশা করছি আপনারা ভুলে যাননি আমাকে, এখন ফোনও ঠিক হয়ে গেছে আর ট্রাই করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো আজ হলো রাখি পূর্ণিমা, তার জন্য আমি পোলাও আর মাংস কষা করছি আর আমার দাদার আসার কথা আছে। তো এখন হলো গিয়ে আমার বৌদির আর ভাইপোর দুজনেরই জ্বর, এখন আসবে কিনা আমিও ঠিক শিওর নই। তাও আমি রান্নাটা করেছিলাম সবার জন্যই। তো সোনাই আমার স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে লক্ষ্মী মেয়েটির মতন। আর এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাংসটা প্রায় হয়ে এসছে আর পোলাওটাও চাপিয়ে দিলাম। তো রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। আর তারই মধ্যে আমার সোনাই উঠে গেছে আর এদিকে সোনাই খেলা করছে। তেমন দাদাকে ফোন করেছিলাম, দাদা বললো আমার দেরি হবে, তোরা খেয়ে দে নে। আর এদিকে আমার সোনার জন্য খিচুড়ি করেছিলাম, বাট তাই না খেয়ে উনি খেলেন পোলাও। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওর বাবা কাজে চলে গেছিলো। আর তারপরে দাদা এসছে প্রায় 4:30টার দিকে। আসবে না করেও জোর জবরদস্তি আমি টেনে নিয়ে এসেছি। দাদারও আসলে 2 দিন আগে জ্বর হয়েছিল, ওরও শরীরটা ভালো না। তো এই যে দেখেন দাদা এসছে, আমি দাদাকে চট করে রাখিটি পরিয়ে নিই। আমাদের গুন্ডিটি থাকতে কোনো কিছু করার উপায় আছে শান্তি মতন? আমরা এদিকে ছবি তুলছি আর উনি মিষ্টি তুলে নিয়ে পালিয়ে যাচ্ছেন। এই ভিডিওটা অবধি, নেক্সট পার্টে দেখাবো তারপর আমরা কি করলাম। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।